কেকেআর ফ্যানরা কি তৈরি তো? কারণ এবার আইপিএলের মাঠে ঝড় তুলতে আসছে এমন দুই বিধ্বংসী ব্যাটসম্যান যারা একাই বিপক্ষ দলের বোলারদের ঘুম উড়িয়ে দিতে পারে। আমরা সবাই জানি গত কয়েক বছর ধরে কেকেআরের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল তাদের ওপেনিং জুটি। পাওয়ার প্লেতে রান আসছিল না, টপ অর্ডার বারবার ভেঙে পড়ছিল, কিন্তু এবার যেন সব হিসেব বদলে যেতে চলেছে। ফিন অ্যালেন আর টিম সাইফার্ট, এই দুই কিউই তারকা এখন কেকেআরের তুরুপের তাস। বিগ ব্যাশ লিগে তারা যা ব্যাটিং করছে তাতে কেকেআর ফ্যানদের মনে এখন খুশির হাওয়া। আজ আমরা কথা বলবো কিভাবে এই দুজন কেকেআরের ভাগ্য বদলে দিতে পারে। তবে বিস্তারিত যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। আপনি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন আর মন থেকে চান এবার ট্রফিটা কলকাতাতেই আসুক, তবে ঝটপট এই ভিডিওতে একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে বড় বড় করে লিখে দিন আমি কেকেআর। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই কিন্তু আমাদের শক্তি। আর হ্যাঁ, কেকেআরের প্লেয়ারদের ইনজুরি আপডেট থেকে শুরু করে প্র্যাকটিস সেশনের সব খবর সবার আগে পেতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে আজই জয়েন হয়ে যান। ওখানে কোনো খবরই মিস হবে না। এখন আসি আসল কথায়। গত 2025 সালের আইপিএলটা কেকেআরের জন্য খুব একটা সুখকর ছিল না। বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং ছিল একদম যাচ্ছে তাই। ফিল সল্ট চলে যাওয়ার পর সেই যে একটা শূন্যস্থান তৈরি হয়েছিল, কেকেআর যেন কাউকেই খুঁজে পাচ্ছিল না যে এসে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করবে। কিন্তু এবার ফিন অ্যালেন আর টিম সাইফার্টের ফর্ম দেখে মনে হচ্ছে সেই সমস্যার পূর্ণচ্ছেদ পড়তে চলেছে। আপনারা যদি সাম্প্রতিক বিগ ব্যাশ লিগ ফলো করেন তবে দেখবেন ফিন অ্যালেন কি বিধ্বংসী মেজাজে আছেন। পার্থ স্কর্চাসের হয়ে মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে মাত্র 53 বলে 101 রানের একটা ইনিংস খেলেছেন তিনি। ভাবা যায় টি-20 ক্রিকেটে এরকম ব্যাটিংই তো কেকেআরের দরকার। ঠিক একইভাবে টিম সাইফার্টও কিন্তু পিছিয়ে নেই। তিনিও সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি তৈরি। কেকেআর ম্যানেজমেন্ট এবার অনেক বুদ্ধি করে দল গুছিয়েছে। একদিকে যেমন ক্যামেরন গ্রিনকে নেওয়া হয়েছে মিডল অর্ডারের হাল ধরতে, ঠিক তেমনি ওপেনিংয়ের জন্য এই দুই পাওয়ার হিটারকে রাখা হয়েছে। ক্যামেরন গ্রিন আসায় ভেঙ্কটেশ আইয়ারের অভাবটা আর বোধ হবে না। গতবার ভেঙ্কটেশ আইয়ারের পেছনে 23,75,00,000 টাকা খরচ করলেও পারফরমেন্স ছিল খুবই সাধারণ। তাই এবার গ্রিনকে 3 নম্বরে খেলিয়ে টপ অর্ডার মজবুত করার পরিকল্পনা করা হয়েছে। এখন প্রশ্ন হলো 4 জন বিদেশি কোটায় কারা খেলবেন? দেখুন, সুনীল নারিন তো থাকছেনই, কারণ তার স্পিন আর ব্যাটিং দুটোই দরকার। পেস বোলিং অ্যাটাক সামলাতে মাথিসা পাথিরানা থাকছেন, যার জন্য কেকেআর 18 কোটি টাকা ঢেলেছে। তাহলে বাকি থাকলো আর দুটো জায়গা, তার মধ্যে একটা তো ক্যামেরন গ্রিন নিশ্চিত। এবার লড়াইটা হবে ফিন অ্যালেন আর টিম সাইফার্টের মধ্যে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় ফিন অ্যালেন কিছুটা এগিয়ে থাকবেন তার কারেন্ট ফর্মের জন্য, তবে সাইফার্টও তৈরি। গতবার আরসিবিতে সুযোগ না পেলেও এবার কেকেআরের জার্সিতে নিজের জাত চেনাতে মরিয়া তিনি। অনেকে বলতে পারেন মুস্তাফিজুর রহমান নেই বলে বোলিং দুর্বল হয়ে যাবে, কিন্তু কেকেআরের ভারতীয় বোলিং লাইন আপ এবার বেশ শক্তিশালী। তাই ওপেনিংয়ে যদি একজন বিদেশি পাওয়ার হিটার খেলানো যায় তবে বিপক্ষ দলের উপর শুরু থেকেই চাপ সৃষ্টি করা সম্ভব হবে। ফিন অ্যালেন বা সাইফার্ট যেই খেলুন না কেন, তারা দুজনেই কিন্তু মাঠের যে কোনো কোনায় বড় বড় ছক্কা মারতে ওস্তাদ। নিউজিল্যান্ডের এই দুই প্লেয়ার সারা বিশ্বে লিগ খেলে বাড়ালেও আইপিএলে সেভাবে নিজেদের মেলে ধরার সুযোগ পাননি, কিন্তু এবার কেকেআর তাদের উপর ভরসা দেখিয়েছে। কেকেআরের ওপেনিংয়ে সুনীল নারিনের সাথে যদি ফিন অ্যালেন নামেন তবে প্রথম 6 ওভারেই খেলার মোড় ঘুরে যেতে পারে। কলকাতার ইডেন গার্ডেন্সে যখন এই পাওয়ার হিটাররা ব্যাট করবেন তখন বাউন্ডারির বাইরে বল কুড়িয়ে আনতেই বোলারদের সময় কেটে যাবে। তাই সব মিলিয়ে কেকেআর এবার একটা ব্যালেন্সড টিম তৈরি করেছে। ওপেনিংয়ের সেই পুরনো সমস্যা এবার আর থাকবে না বলেই মনে হচ্ছে। গতবারের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে। আপনাদের কি মনে হয়, ফিন অ্যালেন না টিম সাইফার্ট কাকে ওপেনিংয়ে দেখালে কেকেআরের বেশি লাভ হবে? আর ক্যামেরন গ্রিন কি 3 নম্বরে নেমে রান পাবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ কেকেআরের সাথেই থাকুন। ধন্যবাদ।